আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে প্রবাসে কাছে দূরে যে যে জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রাখছে। স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে ব্যাখ্যাটা জানবো, সেটা জানানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনারা প্রত্যেকেই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমাদেরকে ফলো করবেন, আমাদের সামনে অগ্রসর হতে সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুরা, স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো সূরা আনফাল, সূরা তাওবা এবং সূরা ইউনুস সম্পর্কে। এই তিনটি সূরা যদি আপনি স্বপ্নে দেখেন, কি কি ব্যাখ্যা হতে পারে, আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। সূরা আনফাল, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি স্বপ্নে সূরা আনফাল তেলাওয়াত করতে দেখে, সেক্ষেত্রে তার কল্যাণ লাভ হবে। অর্থাৎ সব দিক থেকেই, যেদিকেই হাত দেবে সেদিকেই স্বর্ণ হয়ে যাবে। অর্থাৎ সব দিক থেকেই তার জন্য কল্যাণকর বিষয়গুলো সামনে আসবে, সব কিছু তার জন্য ফায়দাজনক হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো প্রশ্ন থাকার কথা নয়। এরপরে সূরা আত-তাওবা, আপনি যদি সূরা তাওবা স্বপ্নের মধ্যে দেখেন, তেলাওয়াত করতেছেন, বা সূরা তাওবাকে দেখলেন, বা কোরআন শরীফ দেখলেন, কোরআন শরীফ খুললেন, সেখানে সূরা তাওবা পাইলেন, এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন, এর ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, কেউ যদি সূরা তাওবা তেলাওয়াত করতে দেখে, তাহলে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তার শেষ পরিণতি ভালো হবে, কল্যাণকর হবে, এবং স্বপ্নের তাবিরটা শুভ পরিণাম হবে। অর্থাৎ স্বপ্নের যেই ব্যাখ্যাটা হওয়ার, সেটা তার জন্য কল্যাণকর হবে, খুব চমৎকার ব্যাখ্যা হবে। যে স্বপ্ন দেখলো তার স্বপ্নটা সত্য হবে, এবং যে স্বপ্নের ব্যাখ্যায় আসুক তার জন্য সুবিধাজনক হবে। আশা করি এ ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। এরপরে আমরা জানবো সূরা ইউনুস। সূরা ইউনুস যদি আপনি পাঠ করতে দেখেন, এর ব্যাখ্যার মধ্যে কি আসছে। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি সূরা ইউনুস পাঠ করতে দেখে বা তেলাওয়াত করতে দেখে, সেই ক্ষেত্রে তার মনের আশা পূর্ণ হবে এবং তার রিজিক বৃদ্ধি হবে। মনের আশা পূর্ণ হবে এবং রিজিক বৃদ্ধি হবে। হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জাদুকারী অর্থাৎ যারা জাদু করে, জাদু যারা করে, তাদের যত চক্রান্ত থাকুক না কেন, সব চক্রান্ত থেকে আপনি সফল হবেন। জাদুকারীদের কুকৌশল এবং কাফেরদের যত ধরনের প্রতারণা আছে, জাদুকারীদের কুকৌশল এবং কাফেরদের যত ধরনের প্রতারণা আছে, সব থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং সর্বশেষ শত্রুর উপরে বিজয়ী হবেন। এটা হলো ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহি আলাইহির মতামত। হযরত জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি যে মতামতটা ব্যক্ত করেছেন, সেটা হলো তার সব কাজ কর্ম সব কিছু সঠিক হবে। অর্থাৎ যে কাজটাই করবে সেটাই সম্মানজনক হবে, লাভজনক হবে, ফায়দাজনক হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আনফাল, সূরা আত-তাওবা এবং সূরা ইউনুস নিয়ে আলোচনা করলাম। ইতিপূর্বে আমাদের 3টি ভিডিও পর্ব আকারে আপলোড হয়ে গেছে। যারা পিছনের ভিডিওগুলো বা পিছনের এই সূরাগুলো স্বপ্ন দেখলে কি হয় জানেন না, আপনারা পিছনের 3টা ভিডিও দেখে নেবেন। আজকের এই 4র্থ ভিডিও আপলোড হয়ে গেল। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যারা যুক্ত হন নাই, তাদেরকে যুক্ত করার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সকলের নিকট পৌঁছে দেবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।